হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এর আগে ভিডিওতে একটা শ্বেতনাগের মন্দিরে দেখিয়েছিলাম যে গেটটা বন্ধ আছে, অন্য গেট দিয়ে ঢুকবো। এই যে সেই গেট দিয়ে আমি ঢুকে পড়েছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা। ঢুকে পড়ে তোমাদেরকে প্রথমে মন্দিরটা একটু তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি সুন্দর করে, আস্তে আস্তে করে। মন্দিরের ভেতরে কি সুন্দর দেখতেই পাচ্ছ তোমরা, কাঁচের কাজ করা রয়েছে আর সব রকম দেবদেবীর ফটো লাগানো আছে, দেখতেই পাচ্ছ। আর ভৈরব মহারাজের মূর্তি রয়েছে, দেখিয়ে দিলাম সেটারই এক ঝলক তোমাদেরকে। এবার আমি কাছ থেকে দেখাচ্ছি, আরও সব ঠাকুরের সব মূর্তি রয়েছে এখানে, দেখতেই পাচ্ছ। এই যে ভোলে বাবা রয়েছে এখানে। আমি শিবরাত্রিতে জল ঢালতে যাই, তারও তোমরা ভিডিও ফটো নিশ্চয়ই দেখেছো এর আগে। এই যে জগন্নাথ বলরাম সুভদ্রা রয়েছেন এখানে। প্রণামী বাক্স রয়েছে, যার যা ইচ্ছা সেই হিসাবে প্রণামী দিতে পারে। তারপরে এই যে সেই পাথর যার মধ্যে ভগবান শ্রীরামের নাম লেখা রয়েছে, সেই অবস্থায় পাথর জলের মধ্যে দিয়ে রাস্তা তৈরি করা হয়েছিল। তোমরা তো নিশ্চয়ই গল্প শুনেছো, বজরংবলী জি করেছিলেন, সেই পাথর এখানে রাখা রয়েছে। তারপর একটু এগিয়ে আসতে এখানে রাম লক্ষ্মণ সীতা আর সব ঠাকুরের মূর্তি, রাধাকৃষ্ণ সবই এখানে তোমরা দেখতে পাবে বন্ধুরা। খুব সুন্দর করে দেখতে পাচ্ছ সাজানো রয়েছে। আমি মন্দিরটা আরেক সাইড তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। এখানে এই যে বজরংবলীর মূর্তি রয়েছে, আর এখানে এই যে রয়েছে মাতা রানীর মূর্তি, খুব সুন্দর দেখতেই পাচ্ছ সাজানো রয়েছে। এখানে রয়েছে মা কালীর মূর্তি, দেখতেই পাচ্ছ খুবই সুন্দর সাজানো। তারপরে এই যে প্রচুর মানুষের ভিড়, তোমরা দেখো শুধু এখানে পুজো দেওয়ার জন্য ভিড় হয়েছে। এখানেও বজরংবলীর মূর্তি রয়েছে যেখানে পুজো হচ্ছে, তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। চলো বন্ধুরা, পরের ভিডিওতে আবার দেখা হবে।